সামনে থেকে দরজা খুলে শিবাইকে নামতে দেখে নন্দিনী আর ইয়াশ হতবাক হয়ে গেল। সেই মুহূর্তে শিবাইয়ের চোখে আগুন জ্বলছিল। তুমি? নন্দিনী, তোমার কি মনে নেই 12 বছর আগে সেন্ট্রাল স্ট্রিটে কি ঘটেছিল? সেই কিডন্যাপিং, সেই জন্মদিন, কিছু মনে আছে? তুমি পাগল হয়ে গেছো নাকি? নাকি সেদিনের মার খেয়ে মাথায় আঘাত পেয়েছো? তুমি বাইরে কিভাবে এলে? কে তোমাকে জামিন দিল? কেন? কিভাবে? আমি এ নিয়ে তোমার সাথে কথা বলতে চাই না। জীবন আমাকে বড় শিক্ষা দিয়েছে নন্দিনী। আর তুমি যদি আমাকে এভাবে অপমান না করতে, যদি খারাপ ব্যবহার না করতে, তাহলে হয়তো আমি নিজেকে সম্মান করতে শিখতাম না। তুমি পাগল হয়ে গেছো। আজ তুমি যে অবস্থায় আছো সেটা শুধু তোমার জন্যই, আমার জন্য নয়। আমি তোমার উপকার করতে যাচ্ছিলাম, তোমাকে জেল থেকে বের করতাম বোকার মতো। আমি তোমার থেকে ডিভোর্স চাই নন্দিনী, কারণ তুমি সেই মেয়ে নও যাকে আমি ভালোবাসতাম। বস যা বলল তা শুনে সবাই হতবাক হয়ে গেল। শিবাই ডিভোর্স চাইছে নন্দিনীকে। সে রেগে গিয়ে বলল, কি বললে তুমি? তুমি আমাকে ডিভোর্স দেবে? আমার স্ট্যাটাস তোমার থেকে বহুগুণ বেশি, বুঝেছ? তাহলে বলো তো, তুমি কিভাবে বেরিয়ে এলে? কে তোমার জামিন করলো? যারা ওকে এখানে এনেছে তারা ভালো মানুষ ছিল। ও নিশ্চয়ই তাদের পায়ে পড়েছিল, না হলে ও বের হতে পারত না। তোমাদের কোনো ধারণা নেই যে এখন আমি নিজেকে সম্মান করতে শিখেছি। আমি সেই আলোর কণা যেখানে মহাদেব থাকেন। হ্যাঁ, আর এটাও সত্যি, আমি যদি নিজেকে সম্মান না করি তাহলে দুনিয়া আমাকে কিভাবে সম্মান করবে?